হরে কৃষ্ণ। শুভ সকাল। 2025 সালের শেষ দুদিন আগে সতী নারী পতিতরে সব সহে অকাতরে। তাই নারীদের উদ্দেশ্যে এই কথাটা আমার বলছি যে সতী নারী আর পতিব্রতা নারী তফাৎ কী? সতী সবাই হয়, অনেকেই হয়, সতী নারী দেখা যায়, কিন্তু পতিব্রতা নারী হচ্ছে শ্রেষ্ঠ। শাস্ত্রে কিন্তু এটা বর্ণিত রয়েছে। তার কারণ পতিকে নারায়ণগণে যিনি সেবা করেন তিনিই হচ্ছেন পতিব্রতা নারী। এবং সেই নারী কী হয়? সেই নারীর দ্বারা অসাধ্য সাধন হয়। তিনি জগতের সব কিছু জানতে পারেন এবং বিশ্ব সংসারকে তিনি জয় করতে পারেন। মানে এর মতন দেবতা আর পৃথিবীতে কেউ নাই। আজকের দিনে দাঁড়িয়ে কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে প্রত্যেক নারীর উচিত তার স্বামীকে নারায়ণ জ্ঞানে সেবা করা। তাহলে তাতে হবে কি, কোনো মন্দির মসজিদ কোনো জায়গায় যাবার দরকার না, তার আজ্ঞা পালন করা, তার সেবায় অবিরতরত থাকা। যদি এইভাবে কোনো নারী থাকতে পারে, নিশ্চয়ই সে সবার থেকে শ্রেষ্ঠ হয়। তার উপরে কোনো জিনিস নেই। তাই বন্ধুরা, আমি সবার উদ্দেশ্যেই বলছি, কিছু বলার আমার নেই, কেননা আমারও বয়স হয়েছে অনেক। তাই এই উদ্দেশ্যে এই কথাটা বললাম। সতী নারী পতিতরে সমস্ত কিছু সব সহে অকাতরে। অতএব পতির জন্য সতী দেহত্যাগ করেছিলেন। সে তো সতী ছিল দুর্গা, কিন্তু পতির নিন্দা শুনে তিনি দেহত্যাগ করেছিলেন, প্রাণ বিসর্জন দিয়েছিলেন। এখান থেকে আমরা এই নিদর্শনটা পেয়ে থাকি। বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, অনেক অনেক শেয়ার করবে। ছোট জ্ঞানে বড় কথা বলছি, কিচ্ছু মনে করবে না। রাখছি, ভালো থেকো তোমরা।